আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা পিতা পুত্রের অঙ্কর মধ্যে এটা আমরা আজকে করব। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সটা দেওয়া নেই, তাহলে যেহেতু দেওয়া নেই সেই ক্ষেত্রে আমরা বর্তমান বয়সটা XYZ এগুলোর মাধ্যমে ধরে নিব। আর 6 বছর পূর্বে অর্থাৎ আগে যেতে গেলে আমাদের পিছন দিকে ঘুরতে গেলে বিয়োগ হয়। তাহলে ধরে নিই পুত্রের বয়স এক্স বছর এবং পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ এক্স এর 4 গুণ। 4 গুণ তাহলে আমরা লিখতে পারি, এবং পিতার বয়স এক্স এর 4 গুণ যেহেতু, তাহলে 4x অর্থাৎ 4x। এবার 6 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়স কত ছিল? তাহলে 6 বছর পূর্বে মানে পুত্রের বয়স বর্তমানে যা তার থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স x-6 এবং 6 বছর পূর্বে পিতার বয়স 4x থেকে 6 বিয়োগ। প্রশ্ন মতে তাহলে লিখতে পারি আমরা 6 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে এই 10 গুণটা আমাদের লিখতে হবে। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, অর্থাৎ পুত্রের বয়সকে 10 দ্বারা গুণ করলে সেটা হবে পিতার বয়স। তাহলে পুত্রের বয়সের সাথে 10 গুণ করা হয়েছে। এখন এই 10টা এক্স এর সাথে একবার গুণ, 10টা 6 এর সাথে একবার গুণ। তাহলে 10x মাইনাস 6×60 সমান সমান 4x মাইনাস 6, বা 10x আর এই যে 4x ডান পাশে আছে বাম পাশে নিয়ে আসলে হবে -4x, আর এখানে -6 আছে, আর এই 60টা হচ্ছে ওই পাশে প্লাস মাইনাস ছিল, এই পাশে প্লাস হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ দিলে হয় 6 আর x বসে যাবে। আর এখান থেকে 60 থেকে 6 বিয়োগ করলে হয় 54, বা x সমান সমান 54/6। এই x এর সাথে এটা যেহেতু গুণ আছে এখানে এসে হবে ভাগ। তাহলে 6 নং 54, অর্থাৎ x এর মান 54 যেটা ছিল পুত্রের বয়স, অর্থাৎ পুত্রের বয়স 9, অর্থাৎ 9 বছর। পুত্রের বর্তমান বয়স 9 বছর। পিতার বর্তমান বয়স তাহলে 4x ছিল, তাহলে 4 গুণ x এর মান 9, 4 নং 36। পিতার বর্তমান বয়স 36 বছর।